আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মেজবানি রান্নাঘরে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি তৈরি করব কক্সবাজারের রেস্টুরেন্টের মতো সিম ভর্তা। আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও সবার ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দিবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার নিকট নোটিফিকেশন পৌঁছায়। চলুন এবার মূল রেসিপিতে ফিরে যাওয়া যাক। এখানে আমি ভর্তা করার জন্য কয়েকটি সিম নিয়ে নিয়েছি। এবার সিমগুলো ধুয়ে নিয়েছি আর একটু লবণ দিয়ে সিমটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। সিমটা মিডিয়াম আঁচে 5 থেকে 6 মিনিট আমি সিদ্ধ করে নিয়েছি। 6 মিনিট জাল করার পরে আমার সিমটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি সিমগুলো নামিয়ে নিচ্ছি। আমি সিমগুলো একটি ছাঁকনিতে নামিয়ে নিচ্ছি, যাতে কোনো পানি অবশিষ্ট না থাকে। এবার খুব সহজেই সিদ্ধ করা সিম থেকে সিমের শির আলাদা করে নিব। সিমের দুই পাশ থেকে ভেঙে একটু টান দিলেই দেখতে পারবেন সিমের শিরটা খুব সহজেই বের হয়ে গেছে। সব সিমের শিরগুলো আমি আলাদা করে নিব। এবার ভর্তা করার জন্য এখানে আমি কিছু উপকরণ নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, শুকনো মরিচ কুচি, কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা। ভর্তা বানানোর জন্য পেঁয়াজ রসুন কাটা শেষ। এবার সিমগুলো বেটে নিতে হবে। এবার সিমগুলো আমি একটি শিলপাটার সাহায্যে বেটে নিব। সিমটা কিন্তু মিহি করে বাটতে হবে। আপনাদের কাছে যদি বাটাবাটি ঝামেলা মনে হয়, তাহলে আপনারা ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। অবশ্যই পানি ছাড়া ব্লেন্ড করে নেবেন। কিন্তু শিলপাটায় বেটে ভর্তা বানালে এর স্বাদ কয়েক গুণ বেড়ে যায়। যেমন গুঁড়া মশলার থেকে বাটা মশলার স্বাদ বেশি, তেমনি শিলপাটায় বেটে ভর্তা বানালে তার স্বাদও কিন্তু বেশি হবে। সিম বাটা হয়ে গেছে। এবার একটি পাত্রে আমি সিমটা নামিয়ে নিচ্ছি। এবার চুলাতে আমি পরিষ্কার একটি পাত্র দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিব 4 টেবিল চামচ তেল। এর মধ্যে দিয়ে দিব মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজ কুচি আর একটা রসুন কুচি। এবার দিয়ে দিব 3 থেকে 4টা কাঁচামরিচ আর সাথে দিয়ে দিয়েছি 2টা শুকনো মরিচ। এবার সবগুলো একসাথে লাল লাল করে ভেজে নিব। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে সবগুলো একসাথে ভেজে নিব। যখন পেঁয়াজ মরিচগুলো লাল লাল করে ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিব সিম বাটা। এবার সিম বাটার মধ্যে দিয়ে দিব একটা ছোটো সাইজের ডিম। ডিমটা দেওয়ার পর কিন্তু তাড়াতাড়ি নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। যখন ডিমটা খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। তার সাথে আরও দিয়ে দিব বেশ খানিকটা ধনিয়া পাতা কুচি। এবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে ভর্তাটা তৈরি করে নিতে হবে। এবার 2 থেকে 3 মিনিট জাল করে নিব, যাতে ধনিয়া পাতাটা খুব ভালোভাবে সিদ্ধ হয় আর ভর্তা থেকে যেন একটা ভাজা ভাজা ফ্লেভার আসে। আমার রেসিপিটি ফলো করে ভর্তাটা তৈরি করলে ফ্রিজ ছাড়াই সংরক্ষণ করতে পারবেন 2 দিন। আমার রেসিপিটি ফলো করে তৈরি করে ফেলুন সিমের সিজন থাকতে থাকতেই সিম ভর্তা। এর মধ্যে আমার ভর্তাটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। সিম ভর্তাটা দেখতে যেমন লোভনীয়, খেতেও দারুণ মজা। আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।